আজ ছিল একটা স্পেশাল দিন, বাট কাল আমার হাজব্যান্ড এসেছে, তো তারই মধ্যে সকাল থেকে মেয়েটা খুব কান্না করছিল। তো তাই জন্য আমি, ওর বাবা, আমার বড় বৌদি ওকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। তার হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো? আমিও খুব খুবই ভালো আছি, আবার একটু খারাপ আছি, কারণ তোমরা দেখতেই পেলে একটু আগে আমি ভিডিওটা দিয়েছিলাম যে মেয়েকে নিয়ে একটু ডাক্তারখানায় যাচ্ছিলাম। কিছুই না, ও সুস্থ আছে, ডাক্তার বললো যে সুস্থই আছে, কিছুই প্রবলেম নেই। হয়তো পেট ব্যথা করছিলো বলে কাঁদছিলো, সেটা তো বুঝতে পারিনি বলে তাই ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমার জীবনে খুবই একটা আমাদের জীবনে একটা খুবই স্পেশাল দিন। তো তার জন্যই বাড়িতে কিছু আয়োজন হচ্ছে। এখন আপাতত ডাক্তারখানা থেকে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও দোলায় শুয়ে আছে। আর আমাদের এখানে সব জোগাড়জাত চলছে। তো দিনটা হচ্ছে 1 বছর আগে ঠিক এই দিনেই আমরা দুজনে 7 পাকে বাঁধা পড়েছিলাম। তো আজ হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো তাই জন্য ছোট্ট করে একটা, যেহেতু মেয়েও খুবই ছোট, তার জন্য ছোট্ট করে একটা জাস্ট একটু অ্যারেঞ্জ করেছি সবাই মিলে আনন্দ করব বলে। তো তাই সবাই মিলেই জোগাড়জাত চলছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে সন্ধ্যেটা আমরা কিভাবে কাটাবো, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই যেও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে পরের ভিডিও তাড়াতাড়ি তুমি দেখতে পারো। তো চলো, সবাই কী করছে, কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এই যে স্যালাডের পেঁয়াজ এখন কালে বন্ধ বেরোবে। ওই চিকেন ফটে যেটা করবো ওতে পেঁয়াজ লাগবে, ওইটা আর স্যালাডের পেঁয়াজ রেখে তবে বাকিটা আবার মাংসে কুচবো, ওটা বলছি। অনেকটা তো গোছানো হয়ে গেছে মাংসে। তো দেখতেই পাচ্ছ এখানে বৌদি, মা, বাপি, বড় মা, আমার বান্ধবী সবাই মিলে রান্নার জোগাড়ের জন্য প্রস্তুত হয়ে পড়েছে। হালকা করে গান চলছে আর মেয়ে এখনও এখানে ঘুমাচ্ছে। আমি আর ও, মানে ওর বাবা, দুজনে মিলে এখানে কিছু ব্যালুন্সগুলো ফুলিয়ে রেখে দিয়েছি, কারণ এখানটা সাজানো হবে। আমি সেইটাই ব্যবস্থা করছিলাম, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। এবার সবাই মিলে সাজানো হবে। তো আস্তে আস্তে সবাই আসাও শুরু করে দিচ্ছে। তো চলো দেখি আর কি হচ্ছে। দেখো এখানে রান্নার জোগাড় প্রায় কমপ্লিট। চাল ভিজোতে দেওয়া আছে, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এখানে শাকের পুরটা পুরো রেডি করা হয়ে গেছে। আর এখানে চিকেন প্রায় অলরেডি হয়ে এসেছে। আর আমাদের কাঠেই রান্না, আর এতটা রান্না কাঠে করলে রান্নাটাও ভালো হবে। তারপর এই যে ঘরে এসে দেখলাম সবাই মোটামুটি কয়েকজন এসেও গেছে। আর এই যে সবাই মিলে এখানে তাড়াতাড়ি করে সাজানো হচ্ছে। এই টেবিলটাতে সাজানো হবে বলে টেবিলটা ঠিক করা হচ্ছে। এই যে আমার ভাইজি আর এই যে ওর বান্ধবী দাঁড়িয়ে আছে দেখছো, ওরা দুজনেই পুরো টেবিলটা সাজিয়েছে। আর এখানে সবাই এসে গেছে, এখনও ওর রেডি হয়নি, ওকে রেডি হতে যেতে বলছিলাম, যে রেডি হলে তারপরে আমরা একসাথে কেকটা কাটবো। আমি রেডি হয়ে গেছি। এই যে দেখো কত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে ওরা দুজনে সাজিয়ে। আর এই যে আমি রেডি হয়ে গেছি। আর এই যে চুড়িদারটা দেখছো, এইটা আমাকে ও গিফট করেছে। বাট আমাকে অনেক কিছুই গিফট করেছে, আমি কোনো ভিডিওরই কোনো গিফট দেখাই না। এরকম মোমবাতির মতো জ্বলবে? আমি জানিও না কি রেখে দেব। এটা একটা নতুন স্টিক ক্যান্ডেল। আচ্ছা এরকম টাকা একটা ফটো তুলে নি। হাত লাল হয়ে গেল। চলো আচ্ছা কাটি, এই হালকা করে একটু হাত তালি। হ্যাপি অ্যানিভার্সারি। বার্থডে সময় কত কেটেছিস? একটুখানি তুলে খালি দুজন জনকে দাও। এদিকে দাও, এদিকে দাও। বলছে আমিও কেক খাবো, ও বলছে আমিও কেক খাবো। এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। প্রথমে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম। এই যে সবাই দেখো খেতে বসেছে। এখানে আমার বান্ধবী, মানে আমার ভাইজি আর ভাইজির বান্ধবী, এই যে এখানে আমার সোনা পাখি বসেছে, ওকে হাই করতে বলছিলাম। তারপরে যারা ছিল আরও দিদি বৌদিরা বসে পড়েছে। এটা ছিল সেকেন্ড ব্যাচ।
আমি তো সর্দির ওষুধ খাই। দেখে আমার দিকে করো, আমি দেখতে পাচ্ছি না বাবা। না, আমার নেই তো, আমার ছিল শেষ হয়ে গেছে। তারপর আমার দাদা আমার বান্ধবী ওই বৌদিটা, এটা ছিল 3rd ব্যাচ। তো ওকে বলছিলাম, ও যেহেতু আমার বিয়ের সময় আসতে পারেনি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই জন্য ওকে বলছিলাম যে তুই ভালো করে বেশি করে খা। আর দেখো এখানে সব বৌদিরাও খেতে দিচ্ছে। তারপর আমরা যে কজন বাকি ছিলাম, এটা 4th ব্যাচ চলছে। কী কী রান্না হয়েছে দেখো, চিকেন সাটে, সস, স্যালাড, নানপুরি, চানা পনির, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই যে বৌদিদের সাথেই বসেছি, কিন্তু আমার মেয়ে উঠে পড়েছিল বলে আমার আর চাটনি, পাঁপড়, মিষ্টিটা খাওয়া হয়নি। তো আমি শুধু পোলাও মাংস খেয়েই উঠে পড়েছিলাম। তারপরে আমার মা আর মাসি একদম লাস্ট ব্যাচে খেয়ে, এবার ওদের কাজ হচ্ছে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখা। অনেক রাত হয়ে গেছিলো, তাই ভিডিওটা আর করা হয়নি, বাট এখানেই এটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।